এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমরা জানো যে আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ক্লাস নিয়ে আসি এই চ্যানেলে, কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে ক্লাস বন্ধ রেখেছি। তার বিশেষ কারণ আছে, আমি তোমাদেরকে সব বলবো এবং আমি তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি, যার জন্য কিছু টাইম লাগবে, বাট আমি তোমাদেরকে বেস্ট কন্টেন্ট এখানে এই চ্যানেলে আরও বেটারভাবে প্রোভাইড করার চেষ্টা করবো এবার থেকে। তাই আজকে আমরা দেখো জুলাই 2026-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবো। এর পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে আমি এক এক করে দেখে নিই। দেখো, পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে, জুলাই মাসে পুরোটা একসাথে নিয়ে এসেছি। ঠিক আছে, প্রথমে দেখো গ্লোবাল ইন্ডেক্স যেটা 2026, সেটা সম্পর্কে চলো আমরা পুরোটা দেখে নিই। দেখো, হরন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স, ভারতের র্যাঙ্ক কত মনে হবে? 4র্থ স্থানে ভারত আছে, 4 নম্বর স্থানে ভারত। 61টি ইউনিকর্ন কোম্পানি বর্তমানে ভারত এখানে স্থান পেয়েছে, তাই আমরা 4 নম্বরে আছি আমরা। এবং মার্কিন যুক্তরাষ্ট্র টপ, তোমাদের কটি কোম্পানি আছে? 806টি কোম্পানি। এছাড়াও যে চীন, ইউকে এছাড়াও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র টপে আছে, আমরা 4 নম্বরে আছি ইন্ডিয়া। ঠিক আছে, দেখো ইউনিকর্ন হলো দেখো সেই কোম্পানি যাদের মার্কেট ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি, এটা একটু মনে রাখবে। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে ভারতের র্যাঙ্ক কত? বর্তমানে 5 নম্বর স্থানে ভারত আছে। এবং টাকার অঙ্কটা তোমাদেরকে মনে রাখতে হবে, প্রশ্ন পড়তে পারে। 543 বিলিয়ন। শীর্ষ দেশ দেখো চায়না, 3410 বিলিয়ন। মানে চায়না আমাদের ইন্ডিয়ার থেকে বহু এগিয়ে আছে, তাই তো? বহু এগিয়ে আছে। তো তাহলে মনে রাখবে কিন্তু, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে দেখো ভারতের র্যাঙ্ক 5 নম্বর, 543 বিলিয়ন ইউএস ডলারে। কিন্তু দেখো চায়না দেখো অনেক এগিয়ে আছে, 3410 বিলিয়ন। তাহলে বুঝতে পারছো চায়না কিন্তু অনেক এগিয়ে ইন্ডিয়ার থেকে। এসডিজি ইন্ডেক্স 2026 দেখো ভারতের র্যাঙ্ক কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা দেখে থাকো, দেখবে রিসেন্ট ইন্ডেক্সের উপর কিন্তু প্রশ্ন আসছে। এই রিসেন্ট যে জিডি এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু প্রত্যেকটা শিফটে ইন্ডেক্সের উপর প্রশ্ন আসছিল। তাই এসএসসি বা রেলওয়ে যাদের আছে এক্সাম, তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 94, এটা মনে রাখবে। এসডিজি ইন্ডেক্স 2026-এ ইন্ডিয়া র্যাঙ্ক 94। টপ দেখো ফিনল্যান্ড আছে, 2 নম্বরে সুইডেন, তারপর ডেনমার্ক আছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এসডিজি ফুল ফর্মটা মনে রাখবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল, তার ইন্ডেক্স আর কি 2026। ঠিক আছে, দেখো এফডিআই ফ্লো 2025। ঠিক আছে, এফডিআই মানে কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখানে দেখো ভারতের র্যাঙ্ক দেখো 11তম স্থানে ভারত আছে। কত বিলিয়ন? এটা একটু মনে হবে 39 হবে। ঠিক আছে, এটা 39.89 বিলিয়ন, এটা মনে রাখবে। এবং শীর্ষ দেশের মধ্যে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র আছে। শীর্ষ দেশ যদি বলা থাকে তাহলে কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্র। লায়াবিলিটি অ্যান্ড হ্যাপিনেস যে র্যাঙ্কিং, এর অনুযায়ী দেখো সব থেকে গ্লোবালের লায়াবিলিটি যদি ইন্ডেক্স তুমি দেখো, তাহলে কিন্তু দেখো কোপেনহেগেন, ডেনমার্কের শহর কোপেনহেগেন, তোমরা জানো, 1 নম্বরে আছে। ঠিক আছে, এবং নয়াদিল্লি দেখো কত নম্বর আছে? 120তম স্থানে আছে নয়াদিল্লি। টাইম আউট হ্যাপিনেস যে সিটি, সেটা দেখো টপ, দেখো বার্থ, যেটা ইংল্যান্ডে লোকেটেড, বার্থ শহর প্রথম স্থানে আছে। এছাড়া জয়পুর, যেটা ভারতের 6 নম্বর স্থানে, জয়পুর তোমরা জানো ভারতের লোকেটেড, যেটা 6 নম্বর স্থানে দেখো আছে। তাহলে বার্থ ইংল্যান্ডে প্রথম স্থানে, আর ভারতের জয়পুরটা আছে 6 নম্বর স্থানে। কিন্তু গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স যদি বলে, তাহলে কোপেনহেগেন প্রথম, আর নয়াদিল্লি 120তম স্থানে আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আন্তর্জাতিক যে সম্মেলন, ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স, সেগুলো আমরা চলো দেখে নিই। দেখো ব্রিক্স সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল। আর প্রধান অতিথি কে ছিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান, তাই তো? নেটো সামিট দেখো 2026-এ কোথায় হলো? তুরস্ক, যেটা তুর্কি বলা হয়, তুর্কি, আঙ্কারাতে। আর 2025-এ কোথায় হয়েছিল? হেগে হয়েছিল, হেগ শহরে, তাই তো? দেখো গ্লোবাল এআই সামিট 2027 কোথায় হবে? জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে, এটা একটু মনে রাখবে, এআই সামিট। দেখো নাথুলা পাস, যেটা কোথায় লোকেটেড? পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্ব সিকিম বা সিকিমে লোকেটেড নাথুলা পাস। ভূগোলের এই ধরনের প্রশ্ন পড়ে থাকে, তোমরা জানো, ভূগোল টপিক থেকে। তাই নাথুলা পাস যদি কোথায় লোকেটেড বলে, সিকিমে। ভারত এবং চীনের দেখো মধ্যে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হওয়ার কারণে এটা চর্চার মধ্যে আছে। এই নাথুলা পাসটা কোথায় লোকেটেড? সিকিমে, মনে রাখবে। এবং মঙ্গলা পোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। মঙ্গলা পোর্ট, যেটা কোথায়? বাংলাদেশে। প্রথমে এটা ইন্ডিয়ারই ডেভেলপ করার কথা ছিল, কিন্তু বর্তমানে দেখো বাংলাদেশ কিন্তু চায়নাকে দিয়ে দিয়েছে, চায়না ডেভেলপ করছে এটাকে, তাই ইম্পর্টেন্ট। দেখো বাবেল মানদেব প্রণালী, এটা লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করে।
ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, তাই মনে রাখবে। বাবেল মানদেব প্রণালী এটা সম্পর্কে, যেটা লোহিত সাগর এবং এডেন উপসাগর কি করে যুক্ত করে। এছাড়া দেখো অপারেশন আমিস্তাদ, ইন্ডিয়া রিসেন্ট লঞ্চ করেছে, তোমরা জানো যে ভেনেজুয়েলায় ভয়াবহ একটা ভূমিকম্প হয়, যেখানে ইন্ডিয়া একটা সহায়তা বা ত্রাণ অভিযান শুরু করেছিল, যার নাম দিয়েছিল অপারেশন আমিস্তাদ। আমিস্তাদ শব্দের অর্থ হলো দোস্ত, ঠিক আছে, বন্ধু আর কি। দেখো সুপার কম্পিউটার থেকে ভেরি ইম্পর্টেন্ট এটা, যে সুপার কম্পিউটার টপ 500 মধ্যে চায়নার যে লেনসাইন, ঠিক আছে, বিশ্বের দ্রুততম কম্পিউটারের মধ্যে আছে। চায়নার যে কম্পিউটার সেটা বিশ্বের দ্রুততম, তারপরে আছে তোমার আমেরিকার যে কম্পিউটার সেগুলো। ভারতের এরাবত যেটা, সেটা দেখো 211তম স্থানে আছে। চায়নার নামটা মনে রাখবে কিন্তু, লিয়ান সিন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। রাজস্থানে দেখো যে পচপদ্রাই, ঠিক আছে, পচপদ্রা, এটা ভারতের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এখানে তৈরি হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কোথায়? রাজস্থানের পচপাদ্রায়। এছাড়া দেখো তোমরা রাজস্থানের মধ্যে জয়পুর যে শহর দেখতে পাচ্ছ, এখানে ই গভর্নেন্স 29তম যে জাতীয় সম্মেলন, সেটা এখানেই এবছর অনুষ্ঠিত হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো হরিয়ানাতে প্রথম, হরিয়ানার প্রথম যেটা ফল যেটা জিআই ট্যাগ পেয়েছে, মনে রাখবে কি? তিরসা কিন্নু, তিরসা কিন্নু যে ফল, সেটা প্রথম হরিয়ানার মধ্যে জিআই ট্যাগ পেয়েছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট এটা একটু মনে রাখবে, যে মিশন গোল্ডেন স্পাইস, যেটা হলুদকে আর কি গ্লোবাল ব্র্যান্ড বানানোর জন্য 5 বছরের প্রকল্প, কে গ্রহণ করেছে? মেঘালয় গ্রহণ করেছে। যে গুন্ডলুপেটে, গুন্ডলুপেটে, ঠিক আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক থোরিয়াম ভান্ডার খোঁজ, তাহলে রিসেন্ট যদি বলে থোরিয়াম ভান্ডারের কোথায় খোঁজ পাওয়া গেছে? কর্ণাটকে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্ণাটকের কোথায়? গুন্ডলুপেটে। এছাড়া দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসাম, ঠিক আছে। দেখো আসাম যে বরজুলি জলাভূমি রয়েছে, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বরজুলি, বরজুলি ওয়েটল্যান্ড কোথায় লোকেটেড? মনে রাখবে আসামে লোকেটেড, যেটা বায়োডাইভার্সিটি হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে। এছাড়া দেখো রয়েছে মাচাটি, আসামেরই অন্তর্গত মাচাটি, যেটা প্রথম কমার্শিয়াল। দেখো নেক্সট দেখো বিহার, বিহারে যে মুঙ্গের রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে বিশ্বের প্রাচীনতম 700 বছরের পুরনো বট গাছের সন্ধান পাওয়া গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোথায় বিশ্বের সব থেকে পুরনো বট গাছের সন্ধান পাওয়া গেছে, বিহারের মুঙ্গেরেতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া দেখো মিশন মিলিয়ন ওক, ওক গাছ আর কি, ওক বাই 2047, অর্থাৎ 10 লাখ ওক গাছ লাগানোর লক্ষ্য কে গ্রহণ করেছে? কোন রাজ্য? মনে রাখবে সিকিম। এবং এই পয়েন্টটা একটু মনে রাখবে, মাথাপিছু আয়ে তোমরা জানো যে সিকিম কিন্তু সব থেকে এগিয়ে মাথাপিছু ইনকাম, আর সব থেকে শেষ পয়েন্টে আছে কি আছে? লোয়েস্ট আর কি বলতে পারো, বিহার। নেক্সট দেখো স্টেট এবং ন্যাশনাল যে নিউজ খবর, সেটা তোমরা চলো দেখে নিই। দেখো ওমেন ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট 2026, মহিলাদের আইনগতভাবে কৃষকের মর্যাদা দিতে এটি কার্যকর করা ভারতের প্রথম রাজ্য হলো মহারাষ্ট্র। তাহলে ওমেন ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট 2026 কে নিয়ে এলো? মহারাষ্ট্র সরকার, এইভাবে মনে রাখবে। দেখো পিএম সূর্য ঘর যোজনা জন্য বিনামূল্যে যে বিদ্যুৎ প্রকল্পের বিশ্ব ব্যাংক কত টাকা অনুমোদন করেছে ফান্ডিং, এটা মনে রাখবে $890, ইউএস ডলার আর কি। দেখো সর্বোচ্চ তুলো উৎপাদন, দেখো ক্ষেত্রফলের ভিত্তিতে ভারত প্রথম, কিন্তু উৎপাদনের দিক থেকে দেখো চীন প্রথম। ক্ষেত্রফলের ভিত্তিতে ভারত প্রথম, কিন্তু উৎপাদনের দিক থেকে কিন্তু চীন প্রথম তুলো উৎপাদনে, এটা একটু মনে রাখবে। দেখো ফার্স্ট আরবান নাইট সাফারি কে লঞ্চ করতে চলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশ সরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। প্রথম আরবান নাইট সাফারি উত্তরপ্রদেশ লঞ্চ করতে চলেছে। দেখো ফার্স্ট টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন কোথায় হচ্ছে? মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপিত হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এছাড়া দেখো চিতা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় স্টার্ট হচ্ছে চিতা আন্দোলন? মধ্যপ্রদেশে। কেন না, কেন এবং বেতুয়া নদী যে সংযোগ প্রকল্পের প্রতিবাদে আদিবাসী যে সমস্ত সম্প্রদায়, তারা এই আন্দোলনটা করেছিল, চিতা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশে। তোমরা রিসেন্ট জানো এনটিএ টাস্ক ফোর্স পরীক্ষা সিস্টেমের উন্নতির জন্য গঠিত হাই পাওয়ার একটা টাস্ক ফোর্সের চেয়ারম্যান কাকে বানানো হয়েছে? নন্দন নীলেকানিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে, নন্দন নীলেকানিকে বানানো হয়েছে, ঠিক আছে। দেখো ডিফেন্স স্পেস এবং টেকনোলজির ওপরে আমরা নিউজগুলো চলো দেখে নিই। দেখো প্রথমে যে মহাকাশ চলেছে স্পেসে, বিক্রম 1 ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, বিক্রম 1 ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেট। এবং দেখো নির্মাতা কে করলো? স্কাই রুট অ্যারোস্পেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এবং ভারত বিশ্বের তৃতীয় দেশ
ইউএসএ চীনের পর ভারত তৃতীয় দেশ যা প্রাইভেট কোম্পানি অরবিটাল রকেট তৈরি করেছে। ঠিক আছে, এছাড়া দেখো আইএনএস মালভন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেশীয়ভাবে নির্মিত মাহে ক্লাসের দ্বিতীয় অ্যান্টি সাবমেরিন স্যালো ওয়াটারের একটা ক্রাফট, মনে রাখবে আইএনএস মালভনটা। সি ফেরার ফার্স্ট প্ল্যান, ঠিক আছে, পারস্য উপসাগর এবং হরমুজ যে প্রণালী তোমরা বুঝতেই পারছো, যুদ্ধের ফলে এখানে ইরান এবং ইউএসএ যুদ্ধের মধ্যে ইরান এবং আমেরিকার উত্তেজনার মাঝে আর কি ভারতীয় নাবিকদের সুরক্ষায় এই মেরিটাইম সেফটি প্ল্যান চালু করা হয়েছিল, মনে রাখবে। সি ফেরার ফার্স্ট ইমার্জেন্সি প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্ল্যানটা কোথায় লঞ্চ করা হয়েছিল, কিসের জন্য লঞ্চ করা হয়েছিল? পারস্য উপসাগর হরমুজ প্রণালীতে যে উত্তেজনা তার জন্য লঞ্চ করা হয়েছিল, এটা একটু মনে রাখবে। এছাড়া দেখো এনার্জির ওপরে এই নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গভীরতম জিওথার্মাল কূপ কোথায় নির্মাণ করা হয়েছে? দেখো লাদাখে। কোথায়? লাদাখের কোথায়? পুগা ভ্যালিতে ভারতের প্রথম এবং গভীরতম ভূতাপীয় কূপ স্থাপিত করা হয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? মনে রাখো 1 মেগাওয়াট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নেক্সট দেখো আন্তর্জাতিক সম্মান এবং হেরিটেজ সাইটগুলো চলো আমরা দেখিনি। দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সম্মান পেয়েছে রিসেন্ট, এগুলো মনে রাখবে। গার্ডিয়ান অফ দি ব্লু হরাইজন, কোথাকার? দেখো এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড সেসেলসের দিয়েছে, এটা অ্যাওয়ার্ডটা প্রদান করেছে আর কি। ঠিক আছে, আর বিংটাং জাসা উতমা, ঠিক আছে, উতামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইন্দোনেশিয়া দেখো সর্বোচ্চ সম্মান, এটা একটু মনে রাখবে, প্রধানমন্ত্রীকে প্রদান করা হয়েছে। এবং নীতা আম্বানি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, ফরচুন পাওয়ার ওমেন 2026, এছাড়াও এপিআই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2026, এই দুটি অ্যাওয়ার্ডই কে পেয়েছে? নীতা আম্বানি পেয়েছে। এবং এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ডক্টর ফ্লোরেন্স রাবিয়ার, ফ্রান্সের আবহাওয়াবিদ, ডাব্লিউএমওর সর্বোচ্চ সম্মান আইএমও প্রাইজ পেয়েছে এটা। ঠিক আছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশন রয়েছে তার সর্বোচ্চ সম্মান আইএমও প্রাইজ পেয়েছে ফ্রান্সের আবহাওয়াবিদ, মনে রাখবে, ডক্টর ফ্লোরেন্স রাবিয়ার। ঠিক আছে, আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামী, পুষ্টিমার্গ হাভেলি সঙ্গীতের জন্য দেখো ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 ওনাকে প্রদান করা হয়েছে, মনে রাখবে নামটা। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 কে পেয়েছে? রণছোড় লালজি গোস্বামী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো রানী মুখার্জি, দেখো এটা মনে রাখবে, মহারাষ্ট্রের স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড 2025 এর রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড এর জন্য কাকে নির্বাচন করা হয়েছে? রানী মুখার্জিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। দেখো সারনাথ কোথায় লোকেটেড? বলবে তোমরা, প্রাচীন বৌদ্ধ সাইট, যেটা ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যেখানে বুদ্ধ প্রথম কি দিয়েছিল? উপদেশ দিয়েছিল। এছাড়া দেখো জ্যেষ্ঠ বর্ণ মহাবিহার, এটা কোথায় লোকেটেড? নেপালে। ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025 এটা লাভ করেছে। দেখো ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025 কিন্তু লাভ করেছে। তাহলে জ্যেষ্ঠ বর্ণ মহাবিহার কোথায় লোকেটেড? নেপালে। আর সারনাথ কোথায়? ভারতে, তাই তো। ভারতের সারনাথ কোথায় লোকেটেড, কোন ডিস্ট্রিক্টে? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। দেখো ব্রহ্মানন্দ মন্দির, যেটা ইন্দোনেশিয়ায় লোকেটেড, হিন্দু মন্দির সংরক্ষণে দেখো ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে যৌথভাবে এটাকে প্রজেক্ট শুরু করেছে ব্রহ্মানন্দ মন্দিরটাকে সংরক্ষণের জন্য, যেটা কোথায় লোকেটেড? ইন্দোনেশিয়ায় লোকেটেড। দেখো 72তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সেরা ফিচার ফিল্ম হচ্ছে আর্টিকেল 370, বেস্ট ফিল্ম, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো সেরা অভিনেতা কি হচ্ছে? দেখো মামুট্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্রহ্মযুগম সিনেমার জন্য, সিনেমার নামটা মনে রাখবে। এছাড়া সেরা অভিনেতা কে হচ্ছে? দেখো সেরা অভিনেতা যদি বলে তাহলে কার্তিক আরিয়ান হবে। কিসের জন্য? চান্দু চ্যাম্পিয়ন সিনেমার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, তোমরা জানো। দেখো স্পেন জিতেছে এবার, দুবার জিতলো, প্রথমবার জিতেছিল দেখো 2010 সালে সম্ভবত। তাহলে দেখো স্পেন দ্বিতীয়বারের জন্য জয়ী হলো এবং ফাইনালে কাকে হারিয়েছে? দেখো আর্জেন্টিনা রানার আপ, আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন কিন্তু কাপ জয়লাভ করেছে। কোথায় হলো? মনে রাখবে ইউএসএতে হলো, মেট লাইফ স্টেডিয়ামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোল্ডেন বল কে পেলো? দেখো রোদ্রি, কোথা থেকে বিলং করে? স্পেন থেকে বিলং করে। গোল্ডেন বুট কে পেলো? কিলিয়ান এমবাপে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমবাপে 10টা গোল করেছে দেখো। আর গোল্ডেন যে গ্লাভস সেটাকে বলে, সেও পেয়েছে স্পেনেরই উনাই সিমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবে, উনাই সিমন।
দেখো বিমল্লন 2026 কততম সংস্করণ হলো এটা একটু মনে রাখবে, এবছরে 2026-এ 139তম সংস্করণ আর কি। পুরুষদের কে জিতেছে জেনিক সিনার, কাকে হারিয়েছে আলেকজান্ডার জেব্রেককে। আর মহিলাদের মধ্যে দেখো লিন্ডা নস্কোভাকে জিতেছে আর কি, চেক রিপাবলিক থেকে বিলং করে। দেখো মহিলাদের কে জিতেছে মনে রাখবে, লিন্ডা নস্কোভা। কোথা থেকে বিলং করে, চেক রিপাবলিক থেকে। দেখো এটা একটু মনে রাখবে, লিয়েন্ডার পিস সম্পর্কে এশিয়ার টেবিল টেনিস ফেডারেশন প্লেয়ার অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে লিয়েন্ডার পিসকে। আর পিভি সিন্ধু দেখো জাপান ওপেন 2026-এ মহিলাদের সিঙ্গেলস জেতা প্রথম ভারতীয় হয়েছে মনে রাখবে। জাপান যে ওপেন হয় 2026-এ হলো, এটা পিভি সিন্ধু প্রথমবার জয়লাভ করেছে। নেক্সট দেখো স্পোর্টস থেকে আমরা দেখিনি, চলো দেখো আইসিসি ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এটা রিসেন্ট হলো, কে জয়লাভ করেছে, অস্ট্রেলিয়া। কাকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে। 7বার দেখো জয়লাভ করলো অস্ট্রেলিয়া। এবং যদি বলে সব থেকে কম বয়সে ডেবিউ করলো কে, বৈভব সূর্যবংশী, ঠিক আছে, সচিনের রেকর্ডকেও ভেঙে দিয়েছে, 15 বছর 99 দিন, এটা একটু মনে রাখতে পারো। এবং রোহিত শর্মা লর্ডস গ্রাউন্ডে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় যদি বলে তাহলে কী হবে, রোহিত শর্মা, ওয়ানডেতে আর কি, ঠিক আছে। দেখো সৌরভ গাঙ্গুলি দেখো আইসিসি হল অফ ফেমে 12তম ভারত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে কে, সৌরভ গাঙ্গুলি, এটা মনে রাখবে। এবং কে কে অবসর নিয়েছে এগুলো একটু মনে রাখবে, বেন স্টোক অবসর নিয়েছে ইংল্যান্ড থেকে, আর আজিঙ্কে রাহানে তোমরা জানো সবাই ভারতের থেকে বিলং করে অবসর নিয়েছে আর কি। দেখো দাবা গ্র্যান্ড মাস্টার মনে রাখবে দুটো। 98তম গ্র্যান্ড মাস্টার দেখো এস অসত্য বা অসত্য, তামিলনাড়ু থেকে বিলং করে। এবং 99তম যদি বলে তাহলে দেখো ভিএস হচ্ছে রথন ভেল, এও দুজনে দেখো তামিলনাড়ু থেকে বিলং করে। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026 যেটা হলো হয়তো শুটিংয়ে, দেখো চীন প্রথম, আর 18 স্থানে 18টা পদক জয়লাভ করেছে চীন। ভারত দেখো কটি করেছে, 4টি পদক, 1টি গোল্ড আর কি, একটা সোনা, একটা রূপো আর 2টো ব্রোঞ্জ জয়লাভ করেছে। ভারত 3য় স্থানে আছে, এটা একটু মনে রাখবে। 2026-এ হলো শুটিং যে বিশ্বকাপ, সেখানে ভারত 3 নম্বর স্থানে আছে, চীন প্রথম। তোমরা সবাই জানো রিসেন্ট হলো কমনওয়েলথ গেম গ্লাসগোতে, এখানে ফ্ল্যাগ ব্যারিয়ার কে ছিল মনে রাখবে, মীরাবাই চানু, ঠিক আছে, ভার উত্তোলন থেকে বিলং করে মীরাবাই চানু। এবং ব্যাটন ব্যারিয়ার কে ছিল, বক্সিংয়ের লভলিনা বরগঞ্জকে বলা হয়, ঠিক আছে, বক্সিং থেকে বিলং করে উনি। দেখো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, প্যারা শর্টপুট F57 দেখো ক্যাটাগরিতে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার শর্টপুট কে, হোকাটো হোটোজে সেমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোকাটো হোটোজে সেমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু F57 ক্যাটাগরিতে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার, ইন্ডিয়া থেকে বিলং করে। নেক্সট দেখো ডুরান্ড কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ফুটবলের সঙ্গে যুক্ত, 135তম সংস্করণ, আর এশিয়ার প্রাচীনতম, 1888 সালে দেখো এটা প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে। আর টেবিল টেনিসটা মনে রাখবে, মানব ঠক্কর এবং মানুষ শাহ ওয়ার্ল্ডের নাম্বার 2 জোড়ি যদি বলে টেবিল টেনিসে কে, এরা দুজনই ভারতের থেকে বিলং করে, মানব ঠক্কর অ্যান্ড মানুষ শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটো নামই মনে রাখবে। গুরুত্বপূর্ণ নিয়োগগুলো চলো আমরা দেখে নিই। দেখো রবি আগরওয়াল কিসের সঙ্গে যুক্ত হয়েছে, দেখো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের সঙ্গে যুক্ত, চেয়ারম্যান হয়েছে বর্তমানে, ঠিক আছে, রিসেন্ট চেয়ারম্যান রবি আগরওয়াল। এবার দেখো অলোক কুমার মিত্তল, এ দেখো ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিরেক্টর জেনারেল হয়েছে বর্তমানে অলোক কুমার মিত্তল। এবং দেখো অনুরাগ জৈন, এই নীতি আয়োগে দেখো সিও হয়েছে, আগে ছিল নিধি ছিব্বর, এর জায়গায় এসছে অনুরাগ জৈন। প্রহ্লাদ যোশী তোমরা সবাই জানো শিক্ষামন্ত্রী বর্তমানে। তো হরজিৎ সিং গেওয়াল, এ দেখো চেয়ারম্যান হয়েছে জাতীয় যে সংখ্যালঘু কমিশন, তার হয়েছে চেয়ারম্যান হরজিৎ সিং গেওয়াল, ঠিক আছে। এছাড়া দেখো লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। এ ভাইস চিফ অফ দি আর্মি স্টাফে ভাইস চিফ হয়েছে কে, সন্দীপ জৈন। এবং দেখো বিশ্বনাথন যে আনন্দ রয়েছে, এ দেখো যে প্রেসিডেন্ট হয়েছে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের প্রেসিডেন্ট, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আর কি হয়েছে বিশ্বনাথ আনন্দ। এছাড়া দেখো অ্যান্ডি ভার্নহাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নতুন প্রধানমন্ত্রী হচ্ছে ইউকে ইংল্যান্ডের। এছাড়া দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে, সেরহি কোরেস্তকি, এর নতুন প্রধানমন্ত্রী হচ্ছে কোথায়, ইউক্রেনের, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো প্রয়াণ এবং শ্রদ্ধাঞ্জলি আমরা চলো দেখে নিই। দেখো তোমরা রিসেন্ট জানো তিজন বাই, ছত্তিশগড়ের বিখ্যাত পাণ্ডবানী লোক শিল্প, ইনি রিসেন্ট প্রয়াত হয়েছেন তিজন বাই। দেখো পদ্মশ্রী পেয়েছিল 1988 সালে, পদ্মভূষণ পেয়েছিল 2003 সালে, এবং পদ্মবিভূষণ পেয়েছিল 2019 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টই মনে রাখবে। তিজন বাই ছত্তিশগড় থেকে বিলং করে, কিসের সঙ্গে যুক্ত, পাণ্ডবানী, ঠিক
ঠিক আছে, লোকসঙ্গীত শিল্পীর সঙ্গে যুক্ত। দেখো গারফিল্ড সোবার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েস্ট ইন্ডিজের একজন অলরাউন্ডার প্লেয়ার, কিংবদন্তি বলতে পারো, ঠিক আছে। এবং দেখো এরই সম্মানে আইসিসি প্রতি বছর সেরা পুরুষ ক্রিকেটারকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই পয়েন্টটা একটু দেখে নাও। লেফটেন্যান্ট জেনারেল এম লাখেরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এম লাখেরাটা মনে রাখবে। ইনি রিসেন্ট দেখো প্রয়াত হয়েছেন। ইনি মিজোরামে দেখো প্রাক্তন এবং অষ্টম রাজ্যপাল ছিল। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, যেমন পুদুচেরি, এছাড়া দেখো আন্দামান রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে তিনি লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যে দিন সেগুলো আমরা চলো দেখে নিই। দেখো 29শে জুন আমরা কি পালন করি? স্ট্যাটিস্টিক ডে পালন করে থাকি, ঠিক আছে। 29শে জুন স্ট্যাটিস্টিক ডে কিন্তু পালন করে থাকি। দেখো এটা একটু থিমটা মনে রাখবে, আনলকিং দি পোটেন্সিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 1 জুলাই, দেখো জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখছি, তাই আমরা জুলাইটা বেশি করে দেখবো আজকে। দেখো 1 জুলাই হচ্ছে ন্যাশনাল ডক্টর ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করে থাকি। ইনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তাহলে 1 জুলাই মনে রাখবে, ন্যাশনাল ডক্টর ডে পালন করে থাকি আমরা। আর 1 থেকে 7ই জুলাই মধ্যে আমরা কি পালন করে থাকি? বন উৎসব পালন করে থাকি। ৭৭তম বন উৎসব পালন করলাম আমরা রিসেন্ট, এটা 1 থেকে 7ই জুলাই, ঠিক আছে। দেখো 1 জুলাই এছাড়া কি পালন করি? জিএসটি ডে পালন করে থাকি। তোমরা সবাই 2017 সালে 1 জুলাই 101 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে এটা চালু হয়েছিল। 11 জুলাই কি করে থাকি আমরা? দেখো ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করে থাকি, ভেরি ইম্পর্টেন্ট 11 জুলাই। এবং 30শে জুন, এটাও ইম্পর্টেন্ট, 30শে জুনটা হুল দিবস পালন করে থাকি। তোমরা জানো সাঁওতাল বিদ্রোহের স্মৃতিতে আমরা হুল দিবস পালন করে থাকি। সিধু এবং কানুর নেতৃত্বে 1855 সালে বিদ্রোহের শুরু হয়েছিল। হুল দিবস কত তারিখে পালন করে থাকি আমরা? 30শে জুন। 29শে জুন স্ট্যাটিস্টিক ডে, 30শে জুন হুল দিবস, 1 তারিখে আমরা ডক্টর ডে পালন করে থাকি, ন্যাশনাল জিএসটি ডে পালন করে থাকি। 11 তারিখে আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করে থাকি। 1 থেকে 7 জুলাই আমরা বন মহোৎসব হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। এছাড়া দেখো 16 জুলাই আমরা আইসিআর ফাউন্ডেশন হিসেবে পালন করে থাকি, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের ফাউন্ডেশন হিসেবে পালন করে থাকি। 20 জুলাই দেখো আমরা ওয়ার্ল্ড চেস ডে পালন করে থাকি। 20 জুলাই কি পালন করে থাকি? ওয়ার্ল্ড চেস ডে। দেখো 26শে জুলাই রিসেন্ট তোমরা জানো সবাই কার্গিল দিবসে পালন করলাম আমরা। তাহলে 26শে জুলাই কি? কার্গিল দিবস। 20 জুলাই ওয়ার্ল্ড চেস ডে। 18 জুলাই দেখো কি পালন করে থাকি? নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে পালন করে থাকি 18 জুলাই। দেখো 22শে জুলাই কি পালন করে থাকি আমরা? ন্যাশনাল ফ্ল্যাগ ডে। তোমরা জানো 1947 সালে এই দিন আর কি জাতীয় পতাকা গ্রহণ করেছিল 22 জুলাই, সেজন্য 22 জুলাই আমরা কি পালন করে থাকি? এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ন্যাশনাল ফ্ল্যাগ ডে পালন করে থাকি। এছাড়া দেখো রয়েছে 29শে জুলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন 2010 সাল থেকে যেটা শুরু হয়েছিল। 29শে জুলাই আমরা টাইগার ডে পালন করে থাকি, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো তোমরা রিভাইজ করবে বারবার, তাহলে তোমাদের মনে থাকবে। একবার পড়লে মনে থাকবে না এগুলো, ঠিক আছে। দেখো আজকের আমাদের লাস্ট স্লাইড দেখে নাও, দি ভয়েস অফ জাস্টিস, জাস্টিস গভয় স্পিক্স। এই বইটা কে লঞ্চ করলো? দেখো 52তম আমাদের যে প্রধান বিচারপতি ছিল BR গভয়, এর ওপর লেখা এই বইটি। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, বর্তমানে যিনি আছেন রাধাকৃষ্ণন, উনি বইটি লঞ্চ করেছে, মনে রাখবে। দেখো শব্দলোক মিউজিয়াম, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি চত্বরে ভারতের প্রথম ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম। তাহলে মনে রাখবে, ফার্স্ট ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম কোথায় চালু হলো? কলকাতাতে। কি নাম? শব্দলোক মিউজিয়াম। দেখো AI হলোবক্স, এটা একটু মনে রাখবে, AI হলোবক্স প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে প্রাক্তন PM অটল বিহারী বাজপেয়ীর AI হলোবক্স বসানো হয়েছে, এটা মনে রাখবে। কোথায় বসানো হয়েছে? দেখো AI হলোবক্স প্রধানমন্ত্রীর সংগ্রহালয়ে বসানো হয়েছে, ঠিক আছে। দেখো দেবস্নান যাত্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেবস্নান যাত্রা কোথায় হয়ে থাকে? উড়িষ্যার। যে রথযাত্রা তোমরা জানো, সেখানে আর কি রথযাত্রার আগে এটা করা হয়, দেবস্নান যাত্রা। যেখানে পবিত্র কলসের জলে স্নানের পর ভগবান 15 দিন কি থাকে? অসুস্থ থাকেন। দেবস্নান যাত্রা কোথায় যুক্ত? কার সঙ্গে যুক্ত? উড়িষ্যার সঙ্গে যুক্ত। কোন স্টেটের সঙ্গে? উড়িষ্যা। ব্যাস এইটুকু মনে রাখবে। দেখো ব্র্যান্ড ফাইন্যান্স রিপোর্ট, টানা 10ম বছরে ভারতের সব থেকে মূল্যবান কোম্পানির যে ব্র্যান্ড, সেটা হলো টাটা গ্রুপ, 33 বিলিয়ন ভ্যালুয়েশন বর্তমানে। আর ইনফোসিস 2 নম্বরে আছে, এটা মনে রাখবে।
দেখো গির ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড? গুজরাটে লোকেটেড। 60 বছর পর এই এশিয়াটিক সিংহের বাসস্থানে পুনরায় ইন্ডিয়ান গ্রে হর্নবিল পাখিকে ফিরিয়ে আনা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। গির ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড? গুজরাটে। দেখো খেলো ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। খেলো ইন্ডিয়া 2026 কোথায় হবে? তেলেঙ্গানায় হবে। আগেরটা কোথায় ছিল? বিহারে। ঠিক আছে, আর এবারে কোথায় হবে মনে রাখবে? তেলেঙ্গানাতে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া। ক নম্বর সংস্করণ মনে রাখবে? 8 নম্বর সংস্করণ। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তাহলে দেখো আজই ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লাস তোমাদের প্রোভাইড করে থাকি, যেগুলো তোমাদের এক্সামে হেল্প করবে, সেই ধরনের কনসেপ্ট। তাই চলো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।